সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি হোলির দিনটা সবার অনেক ভালো কেটেছে। আমার তো দারুণ কেটেছে। তো সকালবেলা না, ভোরবেলা উঠেই আমি আর পেখম ঠাকুরকে রং দিয়ে, গোপাল দাদাকে রং দিয়ে চলে গিয়েছিলাম আমাদের পরিক্রমায়। প্রভাত ফেরি ছিল আমাদের মিলন উৎসব কমিটির পক্ষ থেকে। প্রতি বছরই এই মিলন উৎসব কমিটির পক্ষ থেকে এই প্রভাত ফেরির আয়োজন করা হয়। আমি গত 2 বছর ধরে এই মিলন উৎসবের সাথে জড়িত আছি, তাই গত বছরও বেরিয়েছিলাম আর এই বছরও বেরিয়েছিলাম। তো সকালবেলা সবাই লাল হলুদ শাড়ি পরে চলে এসেছিলো, আর বসন্ত উৎসব মানে তো লাল হলুদের ছোঁয়া থাকবেই। তো আমরা আমাদের এই পুরো এলাকাটা পরিক্রমা করছিলাম, আর ছোট ছোট বাচ্চারা লাঠি নিয়ে নাচ করছিল, বিভিন্ন যে বসন্তের গানগুলো হচ্ছিলো। আর আমাদের সাথে কিন্তু গোপাল সোনারাও ছিল, সবার বাড়ির গোপাল এখানে বেরিয়েছিল নগর পরিক্রমায়। সকাল 6:30টার সময় এই প্রভাত ফেরিটাকে আমরা শুরু করেছিলাম, আর ওই 1-1.5 ঘন্টা টাইম লেগেছিল পুরোটা কমপ্লিট করতে। তো বাড়ির বড়রাও কিন্তু আমাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছিল, আর সকালবেলা সবাই মিলে এরকম রং খেলতে কিন্তু খুব খুব ভালো লাগছিল। আমরা একটা মোড় মাথায় এসে ওখানেও একটু আনন্দ করছিলাম নিজেদের মধ্যে। আর সবাই দেখো গাঁদা ফুল, পলাশ ফুল, মানে যে যেটা পেরেছে সেটা গয়না বানিয়ে পরে এসছে, মানে একদম ন্যাচারাল লাগছিল সবাইকে, অনেক অনেক সুন্দর লাগছিল প্রত্যেককে দেখতে। আর বাচ্চারা তো এরকম লাঠি নিয়ে নাচ করছিল। আর এই দেখো পেখমকেও আমি সকালবেলা কিন্তু রেডি করে এনেছি। ও কিন্তু আজকে সকালবেলা উঠতে কোনো রকম বায়না করেনি, একদম তাড়াতাড়ি গুড গার্লের মতো উঠে পড়েছিল। তারপর আমরা পরিক্রমাটা শেষ করে এসে একটা মাঠে জড়ো হয়েছিলাম, আর ওখানে তো সবাই মিলে এরকম আবির খেলছিল। দেখো এরকম কতগুলো আবির আনা হয়েছে, সব আবির শেষ করে দিয়েছিল সবাই মিলে, এত এত রং খেলেছে। হোলির সকালটা আমাদের এরকম সুন্দরভাবে শুরু হয়েছিল। আর এরপর আমরা কিন্তু এবছর একদম বাদুড়ে রং খেলেছি যাকে বলে। তো সেই ভিডিওটা আসছে নেক্সট ব্লগে। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।